আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সিম্পল একটা রাইসের রেসিপি। একঘেয়েমো ভাত খেতে যখন ভালো লাগে না বা রাতে ঝটপট ডিনারে কিছু রান্না করতে মন চায়, সেই সময়ের জন্য এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। টমেটো রাইস খুবই সহজ একটা রান্না আর খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটা রেসিপি। আর এটা খেতেও কিন্তু লাগে অসাধারণ। চিকেন কারি, মাটন কারি কিংবা আলুর দম কিংবা রায়তার সঙ্গে কিন্তু এই টমেটো রাইস দারুণ জমে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণে বাসমতি চাল। চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি 3টে মাঝারি মাপের টমেটো কুচি, আর নিয়েছি একটা বড় মাপের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এরপর গ্যাস অন করে একটা কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। তেলের সাথে আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেছে, তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর আমি এখানে ফোড়নে দিচ্ছি একটা ছোট দারচিনির টুকরো, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, 6 থেকে 7টা গোলমরিচ। ফোড়নটা এখানে দিয়ে দিলাম আর সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোটা জিরে। ভালো করে এবার ফোড়নটাকে আমি ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দেওয়ার পর দিচ্ছি সামান্য একটুখানি হিং। হিংটা দেওয়ার পর পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেবার পর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। ভালো করে এবার নাড়াচাড়া করে আমি একটু ভেজে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। ভালো করে এই মশলাগুলোকে দিয়ে আবারও একটু কষিয়ে নেব। সব মশলাগুলোকে কষিয়ে নেবার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি, আর দিচ্ছি 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন আর ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। ভালো করে আবারও সব মশলাগুলোকে টমেটোর সাথে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা ভালোভাবে সফট হচ্ছে। টমেটোটা একটু নরম হয়ে গেলে দিচ্ছি 1 কাপ পরিমাণে কড়াইশুঁটি। এখানে কড়াইশুঁটিটা কিন্তু পুরোপুরি অপশনাল। আমার কড়াইশুঁটি খেতে ভালো লাগে বলে আমি এখানে দিয়েছি। আপনারা যদি না দিতে চান তো স্কিপ করতে পারেন। আবারও কড়াইশুঁটিটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোটাও বেশ সুন্দরভাবে কিন্তু এবার সফট হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চাল। চালটাকে দেওয়ার পর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট চালটাকে একটু ভেজে নেব। সব মশলার সঙ্গে চালটাকেও একটু ভেজে নিচ্ছি, এতে করে পোলাওটা কিন্তু বেশ সুন্দর ঝরঝরে হবে। ভালো করে 2-3 মিনিট আমি চালটাকেও ভেজে নিলাম। বেশ সুন্দর কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আমি 3 কাপ পরিমাণে জল। যেহেতু 1.5 কাপ চাল নিয়েছি সেই জন্য জলটা দিয়েছি আমি 3 কাপ। আর দিচ্ছি সামান্য একটুখানি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যতটা চাল নিয়েছি তার ডাবল কিন্তু এখানে জল ব্যবহার করেছি। পোলাওয়ের ক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা চালের ডবলই হয়। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবার পর কুকারে আমি ঢাকাটা বন্ধ করে দিলাম আর একটা সিটি দিয়ে নেব। তার থেকে বেশি সিটি এখানে দেব না। তারপর সিটিটা যখন পড়ে যাবে তারপর গ্যাসটা বন্ধ করে আমি 5 মিনিট রেখে দেব। 4-5 মিনিট রেখে দেওয়ার পর আমি কুকারের ঢাকাটা এবার খুলে নিচ্ছি। পোলাওটা কিন্তু আমার এবার সম্পূর্ণ রেডি। আমি হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। পোলাওয়ের চালগুলো কিন্তু একটার সঙ্গে আরেকটা জড়িয়ে নিই। বেশ সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে আর চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুকও হয়েছে। ভালো করে হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নেব আর গরম গরম আমি সার্ভ করে নেব। এরমভাবে এই টমেটো পোলাও বা রাইস
একবার বাড়িতে তৈরি করে দেখবেন। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম টমেটো পোলাও আর সাথে একটু চিকেন কষা কিংবা রায়তা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। একবার অবশ্যই এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।